হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু ইউনিক টেকনিক্যাল টিভি। আজকে আমি তোমাদের সঙ্গে কম্পিউটার নেটওয়ার্কিংয়ের রাউটিং অ্যালগোরিদমের একটা খুব ইম্পর্টেন্ট অ্যালগোরিদম, যেটার নাম হচ্ছে লিঙ্ক স্টেট রাউটিং অ্যালগোরিদম, অথবা যাকে আমরা ওএসপিএফ অ্যালগোরিদম বলে থাকি, সেটাই শেয়ার করব। তো চলো শুরু করছি। আর দেখো, আমি বোর্ডে যেরকম একটা ডায়াগ্রাম এঁকেছি, তোমাদেরকেও যখন লিঙ্ক স্টেটের কোনো প্রবলেম দেবে সেক্ষেত্রে কিন্তু এরকম ডায়াগ্রাম আঁকা থাকবে। আর যেহেতু এটা আমি কলেজে লাইভ ক্লাস নাপ টাইমে ভিডিও ক্যাপচার করা, সেক্ষেত্রে সাউন্ড একটু সমস্যা হতে পারে। তাহলে R1 থেকে R2 এর ডিসটেন্স হচ্ছে 6, R1 থেকে R3 এর ডিসটেন্স হচ্ছে 3। এক্ষেত্রে আমাদের সবার ভালো সবাই জানবে, নাই R1 একটা হাই লিখে পাঠালো, 2 এর কাছেও গেল, R3 এর কাছেও গেল, R5 এর কাছেও গেল, এরকম ভাবে গেল, কিন্তু মানে পুরো নেটওয়ার্কে সেটা পৌঁছে গেল ওই হাই লেখাটা। এবার কোন রাস্তাটা দিয়ে যাবে, সাপোজ এইখান থেকে R2 তে যাওয়ার পরে R4 এ মানে মেনলি হয়তো চাইছিল যে R4 এর ঘর অবধি পাঠাবে, তো এখান থেকে সবার কাছে পৌঁছেই গেছে, কোনো কারণে যেতে গিয়ে ঘুরে ঘুরে যেতে গিয়ে কোথাও গিয়ে মিস হয়ে গেল, হলেও সমস্যা নেই, ও অন্যান্য কোনো না কোনো দিক থেকে কিন্তু সেই R4 এর কাছে গিয়ে পৌঁছাবে, কারণ এই সিস্টেমটাকে বলা হয় হচ্ছে ফ্ল্যাটিং। ফ্ল্যাট মানে রিপোর্টটা দেখতে হয় হুড় করে বয়ে চলে যায়, তো এও যদি কিছু মেসেজ শেয়ার করে সবার কাছে কিন্তু সেটা হুড় করে বয়ে চলে যায়। ওকে, as like as not only R1, R2 যখন কোনো মেসেজ কাউকে পাঠাতে যাবে as well as সবার কাছে যাবে, এর ক্ষেত্রে এরকম কোনো ব্যাপার নেই কোন পদ্ধতিতে যাবে, এইরকম যেতে পারে, এরকম যেতে পারে, আবার এরকম যেতে পারে, মানে যে কোনো দিক থেকে যে কোনো ভাবে যাবে, দ্যাট ইজ কল্ড ফ্ল্যাটিং। ওকে, এবার এই লিঙ্ক স্টেট রাউটিং টেবিল, এই যে অ্যালগোরিদম, এটাও কিন্তু আমাদের রাউটিং আছে। আমরা এমন অ্যালগোরিদম ফাইন্ড আউট করছি যাতে খুব কম টাইমের মধ্যে ডেটাটা একটা সোর্স থেকে ডেস্টিনেশন পর্যন্ত পৌঁছে যায়। ঠিক আছে, তো এবার আমরা যখন R1 থেকে R6 এ কোনো ডেটা পাঠাচ্ছি, R1 কিন্তু প্রত্যেকের ডিসটেন্সটা জানে না, এবং প্রত্যেকের ডিসটেন্স যদি জানতেও পারে, ওই হাই লেখার পরে যখন জানলো, তারপরে কার মাধ্যমে গেলে তাড়াতাড়ি হবে সেইটা খুঁজে বার করাটা সবথেকে বেশি দরকার। সেইটার জন্য এই ওএসপিএফ বা লিঙ্ক স্টেট রাউটিং টেবিলে আমরা আমাদের খুব ইম্পর্টেন্ট একটা অ্যালগোরিদম আছে, তার নাম হচ্ছে ডিজেনাস্ট্রাস অ্যালগোরিদম, সেটাকে ব্যবহার করে থাকি। ওকে, তাহলে আগে প্রত্যেকের একটা ছোট্ট করে টেবিল বানিয়ে, এই টেবিলটা কিরকম ভাবে হবে দেয়, R1 এর টেবিল এরকম ধরনের হবে। R1 কি করছে, R1 এর সাথে কানেক্টেড এই মুহূর্তে কারা কারা, R2 আছে, R2 এন্ড R3, তাদের ডিসটেন্স কত, 6 আর হচ্ছে 3। বেশ, আচ্ছা R2 টা এই উপরের দিকে আছে, আমি এখানে লিখছি R2 থেকে কানেক্টেড R3, 5, R4, R1, তাহলে R1 ডিসটেন্স 6, R4 ডিসটেন্স হচ্ছে 7, আর হচ্ছে আরেকজনকে R3 তার ডিসটেন্স হচ্ছে 2। প্রত্যেকের কিন্তু এটা হচ্ছে ইনিশিয়াল টেবিল হচ্ছে, আইটাকে তলায় তলায় লিখি, R3 টেবিল কানেক্টেড আছে, বল R1, R2, R5, R1 ডিসটেন্স কত 3, R2 ডিসটেন্স 2, আরেকজন হচ্ছে R5 ডিসটেন্স হচ্ছে 9। ওকে, নেক্সট হচ্ছে R5 এ কারা কারা কানেক্টেড, R3, R4, R6, R3, R4 আর একজন হচ্ছে R6। বেশ, R3 এর ডিসটেন্স 9, R4 এর 4 হচ্ছে 1, আর একজন 6 হচ্ছে 4, আর তো আছে না, আর 5 হচ্ছে, তাহলে R6 এখানে করছি। R6 এর কানেক্টেড হচ্ছে R4 এন্ড R5, R4 হচ্ছে 8 আর 5 হচ্ছে 4, ওকে এখানে লিখুন। বেশ, এটা হচ্ছে R4, এর সাথে কানেক্টেড কি R2, R5, R6, R2, R5 আর কি হচ্ছে R6। বেশ, R2 এর ভ্যালু হচ্ছে 7, R5 হচ্ছে 1 আর R6 হচ্ছে 8। ওকে, তাহলে প্রত্যেকের ইনিশিয়াল ভ্যালু কিন্তু আমরা পেয়ে গেলাম। হ্যাঁ, R1, R2, R3, R4, R5, R6 এরকম ভাবে ইনিশিয়াল ভ্যালুটা করে নেওয়ার পরে আমাদেরকে কি করতে হবে, ফ্ল্যাটিং করতে হবে।
উচিত R1 যখন হ্যালো পাঠাচ্ছে সবার কাছে পৌঁছে যাচ্ছে, সেইটা করার জন্য আমরা ওই ডিস্টেন্স অ্যালগরিদমটাকে অ্যাপ্লাই করব। ঠিক আছে, প্রথমে আমি R1 থেকে প্রত্যেকের ডিসটেন্স বার করছি এবং মানে ফ্ল্যাটিং করছি। হ্যাঁ, ফ্ল্যাটিং করে সেখান থেকে স্মলেস্ট যে ডিসটেন্স গুলো পাবো সেইগুলো তখন আমি লিখবো। কি করব, আমি R1 কে ধরে নিচ্ছি সোর্সে, ডেস্টিনেশনে বাকিগুলো লিখছি। তাহলে এটা R1 এরকম ভাবে R2 R3 R4 R5 R6। বেশ, ঠিক আছে। এবার বল R1 থেকে R2 এর ভ্যালু কত? আমি এখানে ছবি দিতে বলছি। R1 থেকে R2 এর ভ্যালু 6 ম্যাম। 6। R1 থেকে R3 এর ভ্যালু 3। R1 থেকে R4 এর ভ্যালু 6 + 7 এই মুহূর্তে R1 জানে না। বেশ, R1 থেকে R5 এর ভ্যালু জানে না। R1 থেকে R6 এর ভ্যালু R1 এই মুহূর্তে জানে না। ওকে, নেক্সট যখন করব, এই দুটোর মধ্যে স্মলেস্ট ভ্যালু কে? 3। মিনিমাম ভ্যালু হচ্ছে 3। তাহলে 3 কার ঘরে আছে? R3 এর ঘরে। তাহলে যে স্মলেস্ট থাকবে তাকে আমি আগে নিয়ে আসব। R1 তো ছিলই, তার সাথে আমি কাকে নিলাম? R3 কে নিয়ে নিলাম। R3 কে নিয়ে নিলাম কেন? এবার বলি, তার মানে যখন আমি পরবর্তী ঘর ফাইন্ড আউট করব, R1 এবং R3 হেল্প নিয়ে করতে পারবো। আগের বারে যেমন গল্প করছিলাম নেইবারস, ওখানে নেইবারস আমি ওইভাবে ফাইন্ড আউট করছিলাম। এখানে ওরকম ব্যাপার নেই। এখানে R1 R3 যদি নেইবারস নাও পাওয়া হয়, আমি এখান থেকে স্মলেস্ট যে আছে তাকে খুঁজে বার করে নেওয়ার পরে তারা এখন নেইবারস। এবারে এদের দুজনের হেল্পে বাকিদেরকে আমি ফাইন্ড আউট করতে পারবো। দেখি, প্রথমে আমি R1 থেকে R2 তে যাব। R1 থেকে R2 তে যাব, ভ্যালু কত আছে? 6। এবার আমি R1 থেকে R2 তে যাব। R3 এর হেল্প নিয়ে যদি যাই, দুটো আমার নেইবারস আছে 3 R3, হেল্প নিয়ে যাই, তাহলে কত হচ্ছে? 3 + 2 কত হয়? 5। হু ইজ দ্য স্মলেস্ট? 6 or 5? 5। তাহলে আমি লিখব কত? 5। বুঝেছি সত্যি? ওকে, এবার R1 R3 এর হেল্প নিয়ে থেকে যাচ্ছি কোথায়? R1 থেকে যাচ্ছি R4 এ। আমি R1 থেকে R4 এ যাচ্ছি। R2 তো আমি কোনো সিলেক্টেড নেই, তাহলে এই রাস্তা যেতে পারছে না। R1 থেকে R3 তে 3 এর হেল্প নিয়ে যদি যায় তাও যেতে পারছে না। তার মানে R1 থেকে R4 এ যাওয়ার রাস্তা এই মুহূর্তে ইনফাইনাইট। আর R1 থেকে R6 যাবে না। বেশ, এবার স্মলেস্ট কে? R2। এইটা হচ্ছে মিনিমাম ভ্যালু। তাহলে একে আমি এবার এখানে নিয়ে আসি, একে মানে একে, তাই তো? তাহলে আমি R1 আগের আছে, R3 ও আছে, এবার আমি R2 কেও নিয়ে চলে আসলাম। মানে আরেকজনকে আমি নেইবারসই পেয়ে গেলাম। এবার এই নেইবারস পেয়ে যাওয়ার পরে চলো এবার খুঁজি। এবার এই দুটো বাদ, এও বাদ, এও বাদ, যেহেতু ওরা চলে গেছে, ওরা বাদ। হ্যাঁ, এবার ওদেরকে দেখবো। R1 R3 R2 এর হেল্প নিয়ে আমি যাচ্ছি R4 এ। R1 R3 R2 এটা কত হচ্ছে? 3 আর 2 5, আর 5 12। এটা কত হচ্ছে? 13। তাহলে এই রাস্তাটা যাচ্ছে, তাই তো? 12 এটা লিখলাম। বেশ, পরের জন কি আছে? আচ্ছা, R5 যাচ্ছি। এটা তিনজনের হেল্প নিয়ে আমি যদি R1 থেকে R5 যাই, প্রথমে হচ্ছে 9 আর 3 12। ওরা তো বেরিয়ে গেছে আগে। এটা বেরিয়ে গেছে। বেশ, এই রাস্তায় যদি যাই যাবে না, ইনফাইনাইট। না, যাবে বেশি হয়ে যাচ্ছে, বেশি হয়ে যাচ্ছে। এই যাবে এর থেকে বেশি হয়ে যাচ্ছে। এটা নাই, তোমরা এটা যাবে না। তার মানে এই 12টাই লিখতে হবে। ফাইনাল। ঠিক আছে? আর এটা হচ্ছে যাচ্ছে, এখানে কেউ যাচ্ছে না, তাই ইনফাইনাইট। বেশ, এবার দুজনেই 12 আছে, তাই তো? দুজনেই 12 মানে দেখুন আমাদেরকে নিয়ে R4 সবার ছোট, মানে R4 নামটা আগে আগে তাই ওকে দিলাম। ঠিক আছে? তাহলে ওকে যদি নিই R1 R2 R3 আর হচ্ছে R4 চলে গেছে। হ্যাঁ, তাহলে এবারে এগুলো ড্যাশ হয়ে গেল। ঠিক আছে? এবার আমি এটার মাধ্যমে যাচ্ছি R5 এ। R5 এ কোন রাস্তা সহজ হচ্ছে দেখ? R1 R2 R3 R4 তারপরে R5। এটা এরকম। এই আর ওই তো R1 থেকে R3 R3 R5 তিন আর 2 5। তারপরে সাথে পাশে 12 আর 20। 12 আর 20। ওকে, এবার এইটা হচ্ছে আমার স্মলেস্ট R5, তাই তো?
ও সব চলে যায় বলেই হলো ঠিক আছে, ওকে নিয়ে নিলাম। আচ্ছা, ওকে দেখবে যখন তো নিয়ে নিলাম তাহলে আমার এই সব বন্ধ। ঠিক আছে, সবাইকে লক করে দিলাম। লাস্ট R1 থেকে R6 যাব। স্মলেস্ট ওই রাস্তা যে 12 যায় 16 বাস। ওকে, তাহলে বাস ওকে নিয়ে নিলাম। তাহলে সবাই এখানে চলে আসলো। R1, R2, R3, R4, R5 আর হচ্ছে R6। এই যে টেকনিকটা, এটাকে বলা হয় ডিজেকাস্ট্রাস অ্যালগরিদম, যেখানে আমরা কি করছি, আমরা সবথেকে শর্টেস্ট ভ্যালুটা বার করছি। এখানে আমাদের সবার ইনিশিয়াল টেবিল ছিল, এর R1 এর নিউ টেবিলটা কি হবে, যেহেতু আমরা R1 কে করছিলাম তো এটা কিন্তু সবাইকেই করতে হবে। ঠিক আছে, তাহলে R1 এর নিউ টেবিলটা বেশ এরকম ভাবে আমরা লিখছি at R1 R1 এর 9 চব্বিশ, R1 R2 R3 R4 R5 আর আগে হচ্ছে R6। এবার বল ডিসটেন্স বল, R1 থেকে R1 এর ডিসটেন্স কত? 0। বেশ, R1 থেকে R2 এর ডিসটেন্স ওই যে বেরিয়েছে আমার স্মলেস্ট 5। R1 থেকে R3 এর ডিসটেন্স 3। 3 ওদিকে এই প্রথমে কি বেরিয়েছিল স্মলেস্ট 3। হ্যাঁ বেশ, R1 থেকে R4 এর ডিসটেন্স স্মলেস্ট 12। 12 R1 থেকে R5 এর ডিসটেন্স 12 R1 থেকে R6 এর ডিসটেন্স 16 16। এইটা হচ্ছে R1 এর আপডেটেড টেবিল। এটাকে আমরা ব্যবহার করেছি ডিজেকাস্ট্রাস অ্যালগরিদম দিয়ে। দিস ইজ কল্ড ওএসপিএফ। এই যে ওএসপিএফ, লিংক স্টেট রাউটিং